আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভাই আসছে আমাদের কাছে হচ্ছে কালীগঞ্জ থেকে। গাড়িটির শুধুমাত্র বেশি কিছু করাবে না, শুধু ইঞ্জিনের জন্য। ভাই অনেক ভুক্তভোগী, তো সেই জন্য আর কি আমার কাছে আসছে লাস্ট চিকিৎসার জন্য। না হইলে পারে গাড়ি ভাই কি করবেন? ভালো আছেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিও তো দেখছেন, ভিডিও দেখে তো আবার আসছেন। যেহেতু আমরা শুধু আরএক্স নিয়েই কাজ করি, সেহেতু সেই বিশ্বাস নিয়ে ভাই আমাদের কাছে আসছেন। তো আপনার গাড়ির সমস্যাটা আপনি একটু নিজে মুখে বলেন, এবং আপনি যেদিনকে আপনাকে আমি গাড়ি ডেলিভারি দেবো, আপনি চালায়ে দেখে ভিডিওতে প্রুফ সহ করে ভাই চালাবেন। এরপরে বলবেন যে ভাই আপনি সন্তুষ্ট কি না এই কাজে, তারপরে আপনার ইয়ে করবে আর কি। ভাই কি সমস্যা আপনার, মূলত কি সমস্যা? ভাই ইঞ্জিনের সমস্যা। ইঞ্জিনে হচ্ছে আপনার 3 নম্বর 4 নম্বরে মাঝে লক হয়ে যাচ্ছে। গিয়ারবক্সের সমস্যা, আচ্ছা। পিস্টন জাম পাচ্ছে। পিস্টন জাম ওটা ব্যাপার না, মেন সমস্যা আপনার হচ্ছে পিস্টন জাম চালাইতে করছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনার 4 নম্বর গিয়ারে থাকলেও হঠাৎ নিউট্রাল মতো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কয়বার খুলছেন ভাই ইঞ্জিন? দুইবার খুলেছেন, সলভ হয়নি? না না। তো ইনশাল্লাহ আমরা আগে দেখি, না খুলে তো আপনার ইয়ে করতে পারবো না। আর পিস্টন জাম হয়ে যাচ্ছে, পিস্টনটা আপনার সিলিন্ডারটা জিরো করবো। ওপরের কাজ বলতে কিচ্ছু নেই, কিচ্ছু করবো না, কোনো কিছুই হাত দেবো না। হ্যান্ডেলটা পাল্টাতে হবে, আর পিছনের ব্যাকলাইট কমপ্লিট দেবে একটা, এই। আর এছাড়া গাড়িতে যা আছে আপনার সেই থাকবে। ইঞ্জিনের সাউন্ডের জন্য যা যা করা লাগে কোনো কম্প্রোমাইজ হবে না। আমার যা যা মন বলে আমি তাই করবো। আপনি সাউন্ড আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন। যেহেতু আমাদের এইখানে একটা সাউন্ড ভাই দেখছে, গাড়ি এখানে কাজ চলছে অলরেডি, এটা মডিফাই গাইবান্ধার গাড়িটা। আপনারা আমি ভিডিও লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই গাড়িটি দেখে নেবেন। এই গাড়িটি ভাই হচ্ছে গাইবান্ধার হুমায়ুন ভাই দিয়ে গেছিলো, মানে পাঠাইছিল গাইবান্ধা থেকে, সেটা আমরা কমপ্লিট করলাম। আর এই গাড়িটা আমাদের হচ্ছে ভাই দিয়ে গেল হচ্ছে কালীগঞ্জ থেকে, এবং গাড়িটার নাম্বার হচ্ছে H110765। তো আমরা এই গাড়িটা ভিডিও করার আর একটা কারণ আছে, প্রুফ রেখে দিই, যাতে করে অনেকজন ভাই মাইন্ড করেন না। অনেকে গাড়ি কিন্তু হঠাৎ করে একটা গাড়ি নিয়ে চলে আসে যে ভাই এই গাড়িটা আমি কাজ করবো, লুক ইয়ে করতো। একজন মানুষ অকারণ করেও একটা গাড়ি চুরি করে নিয়ে আসতে পারে। যেহেতু আমরা একটা ভিডিও রাখি, ভিডিও প্রুফ সহকারে, যাতে করে আপনার হচ্ছে আর পরে আর কোনো ঝামেলার সম্মুখীন আমরা না হই। অন্তত পক্ষে আমাদের এখানে আসার পরে একটা ভিডিও করে তারপর আমরা গাড়ি ঘরের ভিতর ঢুকাই। যেহেতু আমারও অনেকগুলো ব্যবসার গাড়ি থাকে, সেহেতু আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। অল্প সংখ্যক গাড়ি আমার কাছে কাজের গাড়ি আছে, বাদ বাকি সবই নিজেদের গাড়ি। সেহেতু এই গাড়িগুলোর ভিডিও পুরো আমি রেখে দিই, যাতে আর পরে কোনো ঝামেলা না। ভাই কালীগঞ্জের কোন গ্রামে বাসা? হ্যাঁ, ও আচ্ছা, নগর বাতান পারখিদ্দে থেকে। কালীগঞ্জ থেকে কত কিলোমিটার? 15 কিলোমিটার। কালীগঞ্জ থেকেও 15 কিলোমিটার। তো ভাইরা হচ্ছে আস্তে আস্তে যে 12টার সময় বেরিয়েছে, ভ্যান নিয়ে বের হয়েছে গাড়ি তুলে নিয়ে। এরপরে ওনারা আরও 7 কিলোমিটার আমার দোকানের থেকে 7 কিলোমিটার আপনার আসার আগে ওনাদের চার্জ শেষ হয়ে গিয়েছে, আর এক ভ্যান দিয়ে টেনে আসা লাগছে। তো ইনশাল্লাহ আজকে থাকবে। আর আমাদের এখানে আলমডাঙ্গা শহরে যেহেতু আমার দোকান, সেহেতু আপনাদের যদি কেউ আসে দূর দূরান্ত থেকে, থাকারও ব্যবস্থা আছে, হোটেল টোটেল আবাসিক হোটেল সব কিছুই আছে, এবং চিপ রেটেই আছে। আপনারা বেশি ভয় পাবেন না, আসতে পারেন। এবং আমাদের হচ্ছে প্রতিষ্ঠানে আপনার হচ্ছে RX100 এবং RX115-এর কাজ শুধু করা হয়, এর বাইরে আর কোনো কাজ করি না। এইগুলো সব আমার কাছে এখন আপাতত রেডি আছে, এগুলো আপনারা নিতে পারেন, যে ফোন দিতে পারেন ভাই আমার কাছে। এগুলো রানিং যে গাড়িগুলো এগুলো আছে। আর আমাদের এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার। আমি আছি আপনাদের সাথে ফয়সাল। নাম্বার হচ্ছে 01943281260। তো টু স্টক গাড়ি যাদের আছে, যারা ভালোবাসেন, তারা অন্তত পক্ষে যেখানেই খুলান ভিড় দেখে গাড়ি খুলবেন না, যে অমুক জায়গায় ভিড়, ওই জায়গায় করলে ভালো হবে, এরকম না। যে আগে দেখবেন টু স্টকের কাজ যারা করে, শুধু যারা করে তাদের কাছেই দেবেন। তাছাড়া আপনার গাড়িটি, ভালো গাড়িটি ইঞ্জিন করার পরে নষ্টও হয়ে যেতে পারে। অন্তত পক্ষে বুঝে শুনে যারা শুধু টু স্টক নিয়ে গবেষণা করে, মানে টু স্টকের কাজটা বেশি করছে, সিনিয়র যারা আছেন তাদের হাত দিয়েই করাবেন। আর মোটামুটি যারা আর কি, যাদের টু স্টক সম্বন্ধে ভালো নলেজ আছে, একটু খোঁজ খবর নিয়ে সেখানে গাড়িটা করবেন। শুধু খুললাম আর জিনিসপত্র চেঞ্জ করে দিলাম, সব কিছু ইঞ্জিনের ভিতর চেঞ্জ করে দিলাম, লাগাই দিলাম, গাড়ি চলবে, তা কিন্তু না। কারণ এর ভিতরের জিনিসগুলো না বুঝে করতে পারলে অনেক সমস্যা। এই গাড়িটা
যখন উনি ভাই কিনছিল তখন তো ঠিকঠাক চলছিল, পরে উনি ভালোর জন্য ইঞ্জিন করতে যেয়ে পরে এই ঝামেলাটা হয়েছে। তা যাই হোক, ইনশাল্লাহ গাড়ি খুলে আগে দেখি, আর ভিডিও মাঝখানে আমি খোলার পরও আপনাদের দেখাবো কি কি সমস্যা হয় না হয়। যদি বড় অন্য কোনো সমস্যা হয়, যে গিয়ার সিলেক্টার হোক আর যাই হোক, ফিঙ্গার হোক যাই হোক, যদি চেঞ্জ করার লাগে চেঞ্জ করতে হবে। খরচের কোনো কার্পণ্যতা করে কোনো কিছু করা যাবে না। লেদে কাজ করানো করাইতে যদি হয় যেটুকু করার লাগে করতে হবে, এবং যদি মাল চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনার চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনার ওই শুধু ওই যে গ্যাসে যে একটু মাল ধরায় একটু সুন্দর করে ঘষে মেজে দিয়ে আপনার আরএস গাড়ি চালানো সম্ভব না, 2 দিন পরে আবার যা তাই। সেহেতু পার্মানেন্টভাবে সলিউশন যারা করতে চাইছেন তারা আমাদের কাছে চলে আসতে পারেন। আর সবাই ভালো থাকবেন। ভাইয়ের নাম কি ভাই? মুন্না ভাই। আচ্ছা, মুন্না ভাই গাড়িটা আমি আপনাদেরকে কমপ্লিট করার পরে, মুন্না ভাই চালিয়ে আসার পরে আপনাদেরকে ফিডব্যাক মুন্না ভাইয়ের মুখ থেকে আমি শোনাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।